গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে সকালটা স্টার্ট করেছি অনেক সকালে, বাট ব্লগটা স্টার্ট করছি একটু লেটে। তো আজকে সকালে সব কিছু ডান, বিছানা গোছানো ডান, ব্রেকফাস্ট ডান, সব কিছু ডান। এখন অর্ডার করলাম হচ্ছে সুইগি ইনস্টামার্ট থেকে কয়েকটা জিনিস যেগুলো ছিল না, বিকজ আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। আর একজন সকাল সকাল তার এক্সপেডিশনে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কালকে সারা রাত এখানে বসেছিল, পায়রাগুলো ঝাপট মারছিল আর ও এখানে বসেছিল। আজকে কিন্তু সকাল থেকে ও শুরু হয়ে গেছে বাইরে দেখা। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গাড়িটা যেখানে রাখা আছে, সেটা হচ্ছে কোনটা বলো তো, আমি নিজে বুঝছি। এইটা, এই যে দেখো মালা পরানো আছে, ওটা হচ্ছে আমাদের গাড়ি। একদিক দিয়ে ভালো না, বাড়িতে বসে বসে দেখা যায়। এইখানে আমাদের রুম আর এখানে জানলা, তো বসে বসে দেখা যায় যে গাড়িটা সেফ অ্যান্ড সাউন্ড আছে নাকি। এই জিনিসটা একটা দিক দিয়ে ভালো, বাট এই প্লটে যদি আবার কিছু উঠে যায় তখন প্রবলেম হয়ে যাবে। আসলে আমাদের এইখানে যে অনেক কটা বিল্ডিং আছে সেটা হচ্ছে একজন ওনারেরই, এই যে পুরো রাস্তাটা এটাও হচ্ছে তাদেরই নামে, রেড্ডি লেআউট। তো এই যে ফ্ল্যাটে আমরা থাকি, তারপরে আরও যে 4-5টা ফ্ল্যাট, আমি বলছি যে এই ফ্ল্যাটটা, এর পাশে আরেকটা আছে, আমাদের এই দিকে আরও দুটো আছে, প্রত্যেকটা একটা ওনারের। এই প্লটটাও তাই জন্যই আমরা এটা পেয়েছি গাড়ি রাখার জন্যে। বিকজ এইখানে যদি তারা এখন কিছু কনস্ট্রাকশন করে তাহলে মেবি আমাদের এই গাড়িগুলোকে সরাতে হবে। আর এই পাশে একটা স্কুল আছে, এই প্রপার্টিটা হচ্ছে একটা স্কুলের, যেটা দেখছো একদম খালি, এটা একটা স্কুলের প্রপার্টি। তো সেদিন যে ট্যাংরা মাছটা কিনেছিলাম সেটাই হচ্ছে আজকে বানাবো। বারান্দায় যাবে না, এই যে বারান্দায় যাবে তাই বলছে, খুলে দিই। দেখো বসছো বসছো, বারান্দায় গিয়ে বসো, তো চুপ করে বসবে। হ্যাঁ, তো চুপ করে বসবে কিন্তু। বুঝছো, ঘাস খাওয়া স্টাফ। কালকে ওকে ডিওয়ার্মিং এর ট্যাবলেট খাইয়েছি ছল চাতুরি করে, একটা ট্যাবলেট অর্ধেক ভেঙে পাশ দিয়ে যেতে যেতে মুখটা খুলে এরম করে গলা অব্দি ঢুকে দিয়েছি। নাহলে খাবে না তো, যা চালাক। খাবে না খাবেই না, মুখ থেকে বের করে দেবে। মুখে ট্যাবলেটটা ঢুকিয়ে দিয়ে মুখটা এরম করে টিপে রাখতে হয়, তারপরে গিয়ে গেলে। শুনেছি অনেকে কুকুরদেরকে খাওয়ায় ট্যাবলেট, কিভাবে ডিওয়ার্মিং এর রসগোল্লার ভেতরে ট্যাবলেট ঢুকিয়ে খাইয়ে দেয়। এগুলো তো কিচ্ছু খাবে না এরকম ভাবে দিলে, এত বদমাস। দেখো ঘাস খাওয়া আবারও স্টার্ট হয়ে গেছে। তুমি কি গরু নাকি তুমি ঘাস খাও বারে বারে? হ্যাঁ, কি গো ও বাতাসা, ঘাস খাওয়া কমবে না ওর। তো এই যে চলে এসছে সুইগি ইনস্টামার্ট থেকে যেগুলো অর্ডার করেছিলাম আর কি। তো এই কয়েকটা জিনিস আনিয়েছিলাম, তার মধ্যে আছে পালং শাক আছে, তারপরে এই যে পিল্ড গার্লিকগুলো, এগুলো খুব কাজে লাগে। আমার অত ধৈর্য নেই রসুন ছাড়ানোর, তো অর্ধেক সময় প্রবলেম হয়ে যায় ওই জন্য রসুন ছাড়াতে গিয়ে। তো এইগুলো এনেছি, ডিম এনেছি, জিঞ্জার পেস্ট এনেছি, এটা খুব কাজে লাগে। যে জিঞ্জার পেস্টটা ছিল ওটা শেষ হয়ে গেছে, তাই এটা এনেছি। তো আদা ছিলে বাটাটা খুবই একটা টাইম টেকিং, তো তার জন্যে। আর এই আদাটা তো আমার রান্নার দিদি ইউজ করবে তাই এনেছি। টমেটো শেষ হয়ে গেছিলো, লঙ্কা ছিল না, লঙ্কা এনেছি। আর যেটা বললাম পিল্ড গার্লিক, আর এই যে পালং শাক। সো এইগুলোই হচ্ছে এনেছি, এগুলো ছিল না। আর এই যে ট্যাংরা মাছগুলো, এগুলোই হচ্ছে আজকে বানাবো। তো সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। তো এই কন্টেনারগুলো আমি আইকিয়া থেকে নিয়ে নিয়েছিলাম, খুব ভালো কিছু স্টোর করে রাখার জন্য, বেশি প্রাইসও না, 3টের সেট এসেছিলো। তো এটার মধ্যে আমি লঙ্কাটা এখন ঢেলে রাখবো। এই টিস্যুটা ফার্স্ট একটা পেতে নেব, লঙ্কাগুলোকে আমি ঢেলে দেবো এর মধ্যে। আর একটা টিস্যু দিয়ে আমি এটাকে কভার করে রাখবো, তাহলে কি এটার যে লাইফ স্প্যানটা ওটা আর একটু বেশি দিন থাকবে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। টমেটোগুলো আনলাম, তার মধ্যে একটা টমেটোর অবস্থা দেখো, মনে হয় ফেলেছে ওপর থেকে বা কিছু। এদের হ্যান্ডলিং চার্জেস নিচ্ছে অথচ হ্যান্ডেল করবে না ঠিক করে, কি অবস্থা দেখো, কোনো মানে হয়? ট্যাংরা মাছের ঝাল এই রেসিপিটা তো তোমরা সবাই জানো, আর এই মাছটা আশা করছি সবার খুব খুব প্রিয়। আমাদের বাঙালির বাড়িতে এই মাছটা হরদম হয়। এই রেসিপিটাও তোমরা মোটামুটি সবাই জানো, তবুও আমি একবার বলছি আমি কিভাবে বানাচ্ছি। ফার্স্টে আমি নর্মাল নুন আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর যেহেতু আমি বড়ি দিয়ে খাবো তাই আমি প্রথমে বড়িটা ভেজে নিই। তোমরা জানো এই মাছটা আগে অভি খেতে চাইতো না, তারপরে একবার যেই বানিয়েছিলাম বাড়িতে এই মাছটা, তারপর থেকে কিন্তু ওই মাছটার একদম ফ্যান হয়ে গেছে।
কিন্তু পাবদা মাছের এখনও ওকে ফ্যান করে উঠতে পারিনি, ও এখনও খেতে চায় না পাবদা মাছটা, সেটাও কিন্তু আস্তে আস্তে আমি চেষ্টায় রয়েছি। তো যাই হোক, আমি এখানে ছোট ছোট কুচনো রসুন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে। তারপরে আমি আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি ছোট ছোট করে একদম কুচনো টমেটো দিয়েছিলাম, নাহলে আমি জানি না কেন আমার হয়তো একটু বেশি টক লেগে যায় বেশি টমেটো দিলে। তারপরে আমি নুন, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ যেটা হয় সেটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে জলটা অ্যাড করেছি। তারপরে জলটা অ্যাড করে আলুটা একটু বয়েল হয়ে যাওয়ার পরে কিন্তু বড়িটা দিয়ে দিলাম, আর এটা একটুখানি বয়েল হতে দিলাম আলুর সাথে। বড়িটা একটু বয়েল হয়ে যাক, আমি একটু স্কিন কেয়ার করে আসি। তো ঝোলটা যতক্ষণ ফুটছে আমি একটু স্কিন কেয়ার করে নিই, না হলে কিন্তু টাইম পাওয়া যাবে না আজকে। তো আমি যেটা বললাম যে আমাদের কিন্তু নিজের ত্বকের যত্ন সবারই নেওয়া উচিত। তো রান্না করছিলাম, রান্না করতে করতে এসে চট করে একটু স্কিন কেয়ার করে নিই। লাইক আমি এটা লাগিয়ে নেব এম ক্যাফেনের কফি অ্যান্ড মাস্ক। এটা হচ্ছে কফি উইথ AHA+ BHA, এইটা আমি ইউজ করি। তো এটাতে ভীষণ এফেক্টিভ, আমার প্রচুর ট্যান এটাতে চলে যায় আর খুব রিফ্রেশিং লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এটা এতটা শেষ হয়ে গেছে। সো এটা আমি ভালো করে ইভেনলি পুরো স্কিনে লাগিয়ে নিই। যেই ভিডিওটা করতে বসলাম রোদটা চলে গেল, এতক্ষণ রোদ ছিল, যেই ভিডিওটা করতে বসলাম একটু আলো দরকার, যেই ব্যাস গেল। এটা লাগাতে বেশি টাইমও লাগে না, আর ফটাফট একটু লাগিয়ে নিয়ে নিজের মতন কাজ করতে থাকো, তারপরে মুখ ধুয়ে নাও, কোনো অসুবিধা নেই। এটা আমি মাঝে মাঝেই লাগাই, বিকজ এটাতে কিন্তু প্রচুর ট্যান যায়, প্রচুর ট্যান যায়। আমি অনেক কিছুই ইউজ করেছি, ট্যান অ্যান্টি ট্যান যে ফেস মাস্কগুলো হয় এগুলো আমি অনেক কিছু ইউজ করেছি, এতটা আমি এফেক্ট পাইনি যেটা আমি এটাতে পেয়েছি। ফেস মাস্ক লাগানোর জন্য তোমরা এরকম একটা ব্রাশ কিনে নিতে পারো, একদম ফ্ল্যাট ব্রাশ যেটা হয় ফেস মাস্ক লাগানোর জন্য, এটা কিন্তু খুব ইউজফুল। তো কমপ্লিট আমার এই মাস্কটা লাগানো, ফেস মাস্কটা লাগিয়ে নিলাম। 15-20 মিনিটস পর আমি মুখটা একদম ভালো করে ধুয়ে নেব। তো যারা যারা এরকম খুঁজছিলে যে অ্যান্টি ট্যান ফেস মাস্ক কোনটা, এটা অবশ্যই আমি রেকমেন্ড করব এম ক্যাফেনের, ভীষণ ভালো কফি মাস্ক। তো প্রচুর প্রচুর ট্যান চলে যায় যদি একটুখানি রেগুলার লাগাও। আমি তো অত টাইম পাই না, সপ্তাহে 1 থেকে 2 দিন আমি করে নিই এটা, তো আমার অলমোস্ট হয়ে যায়, কাজ চলে যায়। তো চলো মাছগুলো এক এক করে এবার আমি ছেড়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে একদম রেখে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তো সেই জন্য আমি আলু আর বড়িটাকে আগে ভালো করে বয়েল করে নিলাম, তারপরে আর একটুখানি নুন দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম। আর স্কিন কেয়ার তো আমার হলো, আর তোমরাও কিন্তু এরকম রান্নার মাঝে মাঝে স্কিন কেয়ারটা করো, না হলে কিন্তু সময় করে উঠতে পারবে না। ট্যাংরা মাছের ঝাল হচ্ছে এখানে রেডি, দেখতে তো খুব ভালো হয়েছে। তো দেখি চলো খেতে কেমন হয়েছে। গাড়ির ড্যাশবোর্ডে সাই বাবার একটা মূর্তি বসাবো বলে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটা এসছে, কিন্তু তার সাথে দেখো কি সুন্দর একটা মালা আর পাগড়ি দিয়েছে। এটা কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি, কারণ আমি আগেও নিয়েছি কিন্তু তার সাথে আমি কখনো মালা আর পাগড়ি পাইনি। তো দেখো এই হচ্ছে মূর্তিটা, ভীষণ সুন্দর হয়েছে। সো বিকেলবেলা হলে কিছু না কিছু খিদে পায়, তো ভাবলাম চা বানাই আর একটা পকোড়া বানাই, আলু আর পেঁয়াজ দিয়ে একটা পকোড়া বানাবো। চলো, মাথায় ছিল যে কল্পনা দিয়ে আসার আগে আমাকে এই রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু রান্নাঘরে একসাথে দুজনে থাকা যায় না। তো ফার্স্টে আমি আলুটা জল ঝরিয়ে গ্রেট করে নিয়েছিলাম এবং তাতে এক এক করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের চেহারা দেখে তোমরা প্লিজ ভয় পেয়ে যেও না, আমি কিন্তু এখন অত ইভেনলি কাটতে পারি না, তাই এই অবস্থা। তারপরে আমি ময়দা অ্যাড করে নিচ্ছি অল্প একটু, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতন, তোমরা নিজেদের স্বাদ মতন নুন দেবে। তারপরে আমি অ্যাড করে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, তারপরে আমি ওটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে হাত দিয়ে। তারপরে আমি তেলের মধ্যে যেরকম পকোড়া ছাড়ে সেইভাবে ছেড়ে দিলাম। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে একটু খিদে পেলে মনে হয় চট করে এগুলো বানিয়েও নেওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো, আমার চায়ের সাথে পকোড়া রেডি, এরকম হয়েছে। আই হোপ খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। কি রে, পকোড়াটা দারুণ হয়েছে। কি দিয়ে বানিয়েছি বল, গেস কর। আমার তো দেখে বাঁধাকপি মনে হচ্ছিল। এটা বাঁধাকপি? ওয়েট, দিস ইজ আলু অ্যান্ড পেঁয়াজ। ভালো না আলু পেঁয়াজের পকোড়া? দেখ, বেশ অন্যরকম লাগছে খেতে, মানে আলুটাকে ওই তোর স্লাইস করে একদম। হ্যাঁ, বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে না খেতে? হ্যাঁ। এখন কি দেখবি টিভিতে? সিআইডি। আর কিছু নেই না, প্রত্যেক
দিন সকাল বিকেল রাত্রির আমরা যদি টিভি চালাই আমরা শুধু সিআইডি দেখছি, এটা নেটফ্লিক্সে হচ্ছে, মানে গল্পগুলো মুখস্থ হয়ে যাবে এবার সারা দিন ধরে সিআইডি। আমরা ডিটেকটিভ হবো তাই না? হ্যাঁ, ছোটবেলায় সিআইডি দেখে মন ভরেনি, এখন আবার সিআইডি দেখছিস। আমি যে কিছু দেখি দেখতেই দিচ্ছে না, সারাদিন সিআইডি চলছে শুধু টিভিতে, বিরক্তিকর। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি আমি, দুর্গা ঠাকুরের যে কুলোর ওপরে এই জিনিসটা, এটা তোমরা কলকাতায় অনেকেই দেখেছো, বাট এখানে কিন্তু দেখা যায় না। তো এটাও আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমাদের সেদিন যেই আমি দোকানটায় নিয়ে গেছিলাম, বাঙালি দোকানটা, যেখানে এক সাইডে মাছ মাংস পাওয়া যায় আর এক সাইডে হচ্ছে দশকর্মা ভাণ্ডারের মতন আছে। তো সেইখান থেকে আমি এটাও নিয়ে নিয়েছিলাম। তো এই জিনিসগুলো না আমরা এখানে খুব মিস করি। তো খুব মানে আমি যেই দেখেছি সেই অভি বলছে নিয়ে এটা নিয়ে নে, মানে ইট ফিলস লাইক হোম, যে এখানেও এই জিনিসগুলো পাওয়া যায়। এটা কিন্তু হ্যান্ডমেড। তো আমি একটা ক্রাফটের মেলায় গেছিলাম, সেখান থেকে আমি এটা আর এই জিনিসটা কিনে নিয়েছিলাম। তো দুজন মহিলা ছিলেন, ওনারা এগুলো বানান, কাঠের ওপরে কাঁচ দিয়ে করা, তার উপর পেন্টিং করা, এগুলোও খুব সুন্দর। তো এরকমই কিছু ইউনিক পিসেস আমার ভীষণ ভালো লাগে বাড়িতে সাজানোর জন্য। মানে আমি খুঁজি যে কোথায় এরকম ইউনিক কিছু পাওয়া যায়। এখনও যেহেতু খুব একটা সাজিয়ে ওঠা হয়নি, যখন হবে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কি কি আমি এখানে ডেকোর করে রেখেছি। তো চলো আজকের ব্লগটা এত অবধি আমি রাখছি, দেখা হবে আবার অন্যদিন একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই সবাইকে রেকমেন্ড করো। যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তোমাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশন লাগে ব্যাঙ্গালোরের লাইফস্টাইল বা কোথায় কী পাওয়া যায় সেটা নিয়ে, আমাকে অবশ্যই জানিও। আমি সেটা কভার আপ করার চেষ্টা করব, নতুন একটা ব্লগ বানিয়ে তোমাদের জন্য অনেক অনেক ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি, চলো বাই, গুড নাইট।